মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন। তারা তাহিয়াতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন? বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে? আমার ভাই এক মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা পুলিশে চাকরি করে, অনেক অবৈধ উপার্জন করেছে। এমন পরিবারের মেয়েকে ভাইয়ের বউ করে আনা কি উচিত হবে? আপনার পরামর্শ কামনা করছি। তো বিয়ের আগে স্ত্রীর গুরুতর রোগ ছিল, কিন্তু বিয়ের সময় তা গোপন করে বিয়ে দেয়। এটি কি তাদের জন্য উচিত হয়েছে? আগদের আগে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, এর ৩ মাস পর বিয়ে হবে। মাঝে ছেলে মেয়ে শুধু কথাবার্তা বলা জায়েজ আছে কিনা? আমি একটা কঠিন বিপদে পড়েছিলাম, তখন আমার মা ও স্ত্রী জানের বদলে জান মানত করেছিলেন। এখন কিভাবে এই মানত পুরা করব? আমার উপর জিনের আসর আছে, এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন। এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয়, তাই আমাকে তারা দিয়ে দিবেন। এ মুহূর্তে আমার করণীয় কি? মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন। তারা তাহিয়াতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন? বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে? তাহিয়াতুল মসজিদ মানে হলো মসজিদের সম্মানার্থে যে নামাজ পড়া হয়, এটি মসজিদেই শুধু আদায়যোগ্য। বাসা এটা মসজিদ নয়। অতএব সেখানে তাহিয়াতুল মসজিদ আদায় পড়লে আদায় হবে না। তাহিয়াতুল ওযু বাসায় আদায় করতে পারেন। এখন প্রশ্ন হলো, তাহলে মহিলারা কিভাবে আদায় করবেন? উত্তর হলো, এই নামাজ মহিলাদের জন্য প্রযোজ্যই না। যার মসজিদে যাওয়া নির্দেশিত না, তার জন্য মসজিদে তাহিয়াতুল ওযু পড়া এটা নির্দেশ নয়, তার জন্য প্রযোজ্য নয়। কারণ নারী যদি অন্য পুরুষদেরকে এটা যেন উদ্বুদ্ধ করেন, তার পরিবারের লোকদেরকে শেখান, পুরুষদেরকে শেখান যেন তারা তাহিয়াতুল মসজিদ আদায় করে, অথবা তিনি নিজে যদি পুরুষ হলে তাহিয়াতুল মসজিদ আদায় করবেন এরকম নিয়ত করে থাকেন, পুরুষ হলে আদায় করতেন এরকম স্বপ্ন তার থাকতো বা এরকম নিয়ত যদি তার থেকে থাকে, অথবা তিনি মসজিদে যখন যান কালে ভদ্রে কখনো, তখন তিনি আদায় করেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই সওয়াবের ভাগীদার হতে পারেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস তো রয়েছেই, মেয়েরা বাসায় নামাজ পড়ার কারণে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সওয়াব পাচ্ছেন, এটা তাদের জন্য আরো বেশি সওয়াবের কারণ হবে। আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিয়ে দিবেন। কিন্তু তাহিয়াতুল মসজিদের নামাজ তাদের জন্য প্রযোজ্যই না যদি তাদের মসজিদে যাওয়ার নির্দেশ নাই না থাকে। আমার ভাই এক মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়ের বাবা পুলিশে চাকরি করে, অনেক অবৈধ উপার্জন করেছে। এমন পরিবারের মেয়েকে ভাইয়ের বউ করে আনা কি উচিত হবে? আপনার পরামর্শ কামনা করছি। যিনি অনেক বেশি উপার্জন করেছেন হালাল হারাম মিশিয়ে, সেরকম মিশ্র উপার্জন থাকা পরিবারে আত্মীয়তা না করাই উত্তম। যদিও মেয়ের এক্ষেত্রে দোষ হওয়া জরুরি না, মেয়ে নির্দোষ থাকতে পারে, কিন্তু এরপরও হারাম দ্বারা গঠিত হয়েছে কিংবা হারামের ব্যাপারে যাদের তেমন কোনো সেন্স নাই, সেই পরিবারে আত্মীয়তা না করে বরং দিনদার কোনো পরিবারে আত্মীয়তা করার চেষ্টা করা যেতে পারে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মেয়ে কিংবা ছেলে তারা অনেক বেশি দিনদার, তারা আসলে সঠিকটা বুঝতে পেরেছে, তো সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বিয়ের আগে স্ত্রীর গুরুতর রোগ ছিল, কিন্তু বিয়ের সময় তা গোপন করে বিয়ে দেয়। এটি কি তাদের জন্য উচিত হয়েছে? গুরুতর রোগ বলতে যে সমস্ত রোগের কারণে মানুষ সাধারণত বিয়ে-শাদী করতে চায় না, এ ধরনের ইস্যু যদি থাকে তাহলে সেক্ষেত্রে বৈবাহিক জীবনে প্রভাব ফেলার মতো রোগ থাকলে সেটা লুকানো নাজায়েজ। অবশ্যই সেটা প্রতারণার শামিল এবং গুনাহের বিষয়। এরপরও যদি বিবাহ হয়ে থাকে, নিয়মতান্ত্রিকভাবে বিবাহ বিশুদ্ধভাবে হয়েছে বলে ধর্তব্য হবে, তবে এ কাজ করার কারণে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে অবশ্যই। আমি একটা কঠিন বিপদে পড়েছিলাম, তখন আমার মা ও স্ত্রী জানের বদলে জান মানত করেছিলেন। এখন কিভাবে এই মানত পুরা করব? আপনি বিপদে পড়েছিলেন, আপনাকে আল্লাহ বিপদমুক্ত করলে আল্লাহর রাহে একটা ছাগল কোরবানি করবে, একটা জীবন কোরবানি করে এরকম নিয়ত যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে একটা ছাগল সাদাকা করলেই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। আগদের আগে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি, এর ৩ মাস পর বিয়ে হবে। মাঝে ছেলে মেয়ে শুধু কথাবার্তা বলা জায়েজ আছে কিনা? উত্তর হলো না। আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রীসুলভ বা স্বাভাবিক কথাবার্তা বলতে পারেন না। তবে তারা যদি একান্ত একে অন্যকে জানাশোনার জন্য কোনো তথ্য আদান-প্রদান করার দরকার হয়, সেটা যতটুকু প্রয়োজন মেইলিং অথবা চ্যাট বা এসএমএস আদান-প্রদানের মাধ্যমে করতে পারেন, অথবা ফিতনামুক্তভাবে যতটুকু না জানলে নয় ততটুকু তারা জানতে পারেন। আমার উপর জিনের আসর আছে, এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন। এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয়, তাই আমাকে তারা দিয়ে দিবেন। এ মুহূর্তে আমার করণীয় কি? কারোর উপরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয়, এই ধারণা করা একেবারেই অমূলক। আর দ্বিতীয়ত হলো, যদি জিন কোনো নারীর উপর জুলুম অবিচার করে, এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা নারী অনুভব করেন, তিনি বলেনও, সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপরে কোনো দায় নেই, কারণ এখানে তার কোনো হাত নেই। আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয়। অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে। এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয়। অতএব আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত, ওলামা ইকরামের সাথে তার কথা বলা উচিত, এবং আপনি নিজেও জিনের আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া, সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে এপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার। আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্তের নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে বিচক্ষণ বিদগ্ধ ওলামা ইকরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন। অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন। আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন।